হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করব 2024 সালের দারুণ একটি অ্যানিমেশন মুভি দ্য ওয়াইল্ড রোবট। এই মুভিটি একটি রস নামের রোবটকে কেন্দ্র করে, যে কিনা অজানা দ্বীপের জঙ্গলে নিজেকে আবিষ্কার করে। এ জানে না সে এখানে কিভাবে এসেছে, সে এতটুকুই জানে তাকে মানুষের কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে। এই মুভিতে দেখানো হয়েছে রোবটের সাথে কিভাবে প্রাণীদের বন্ধুত্ব হয় ও প্রতিকূল পরিবেশে তারা কিভাবে একসাথে মোকাবেলা করে। এই মুভিতে অনেক ইমোশনাল সিন ও সুন্দর এক দ্বীপের সাথে জঙ্গলের পরিবেশ ফুটে উঠেছে। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক অজানা দ্বীপে যেখানে শুধু প্রাণীরাই বাস করে। দ্বীপের দিকে একটি রোবট রাশ খেয়ে পড়ে আছে। কিছু প্রাণী এসে রোবটের দিকে তাকাতে থাকে। হঠাৎ রোবটটি অ্যাক্টিভেট হয়ে যায়, নিজেকে প্রাণীদের কাছে রোজাম 7134 রোবট হিসেবে পরিচয় দেয়। প্রাণীদেরকে জিজ্ঞাসা করে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। প্রাণীরা এটা দেখে ভয়ে থমকে যায়। এরপর রোজ শুরু হয় তার জঙ্গলের ভিতরে যাত্রা। সেই হিসেবে রোজ তার নিজের প্রমোশন করার জন্য বিভিন্ন প্রাণীদের কাছে নিজের টাস্ক কমপ্লিট করার জন্য প্রাণীদের কাছে জিজ্ঞাসা করতে থাকে। এতে অনেক প্রাণী ভয়ে তাকে মনস্টার ভেবে পালাতে থাকে। জঙ্গলে একটা পাশে বসে দীর্ঘ সময় তার ট্রান্সমিটারের সাহায্যে প্রাণীদের ভাষাগুলো বুঝতে শিখে। যখন রোজ প্রাণীদের ভাষা বুঝে ফেলে তখন সে একটা প্রাণীর সাথে কথা বলা শুরু করে। প্রাণীরা তার সাথে খারাপ ব্যবহার করে। যখন সে উঠে খাড়ায় প্রাণীরা তাকে মনস্টার মনে করে ভয়ে পালায়। রোজ কিছু বুঝে ওঠে না। রোজ উঁচু পাহাড়ে উঠে সে তার ট্রান্সমিটারের সাহায্যে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। হঠাৎ তার শরীরের উপর লাইটিং পড়ে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। রোজ তার সিস্টেম রিপোর্টিং করতে থাকে। ফিরে আসলে দেখে বনের কাঠবিড়ালি তার যন্ত্রাংশ চুরি করা শুরু করে। যখন রোজ তার যন্ত্রাংশ একটা একটা করে লাগাতে থাকে তখন এক কাঠবিড়ালি মতো প্রাণী তার ট্রান্সমিটার নিয়ে গুহার ভিতরে ঢুকে যায়। যখন রোজ গুহার ভিতর থেকে তার ট্রান্সমিটার নেয় তখন গুহা থেকে বনের ভাল্লুক বেরিয়ে আসে এবং তাকে তাড়া করে। তাড়া করার সময় দুর্ঘটনাবশত পাহাড়ের কিনারে পড়ে যায়। রোজ দুর্ঘটনার সময় একটি হাঁসের পরিবার মারা যায় ও সেখানে একটা ডিম পায় এবং পরীক্ষা করে পায় ডিমের ভিতরে একটা হাঁসের বাচ্চা ছিল। এমন সময় একটি শিয়াল এসে ডিমটি তার হাত থেকে চুরি করে নিয়ে যায়। রোজ তাকে জিজ্ঞাসা করে আমাকে নিশ্চিত করুন এটা আপনার ডিম কিনা। রোজ ও শিয়ালের মাঝে একটি চেসিং সিন হয়। এর মাঝে রোজ ঝর্ণার পানিতে নিচে পড়ে যায়, কিন্তু শিয়াল ভাবে সে মারা গিয়েছে। কিন্তু রোজ টেকনিক্যালি উপরে উঠে আসে এবং শিয়ালকে ধরে তার কাছ থেকে ডিম নেয় এবং শিয়ালের মুখ থেকে লম্বা লম্বা কাঁটাগুলো মেশিনের সাহায্যে তুলে তাকে ছেড়ে দেয়। রোজ লক্ষ্য করেছে ডিমটি ফেটে যাচ্ছে। রোজ তার হাতে দিয়ে ডিমটি ফাটা বন্ধ করার জন্য চেষ্টা করে, কিন্তু ডিম ফেটে একটি হাঁস বাহির হয়। রোজ তার একটি ছবি তোলে বলে আমার মিশন সম্পূর্ণ, আমি এখন যেতে পারি। কিন্তু হাঁসের বাচ্চাটি তার পিছু পিছু নেয়। রোজ মনে করে তার জন্য একটি ছোট ঘর দরকার। হাঁসের বাচ্চা সেইগুলো উপেক্ষা করে রোজের গলার উপর উঠে নিজেকে জড়িয়ে নেয়। রোজ ভাবে এটা আবার কিরকম অনুভূতি। রোজ দেখে এক ইঁদুর বাচ্চা বহন করে নিয়ে যাচ্ছে। রোজ ওই হাঁসের বাচ্চাটি তার উপরে তুলে দেয়। এতে অন্যান্য ইঁদুরের বাচ্চা ভয় পেয়ে যায়। ওই ইঁদুর তাদের বাচ্চাদের বলে তোমরা এমন করছো কেন? বাচ্চাগুলো বলে আমরা 7 জন, কিন্তু এই হাঁসের বাচ্চাটি ছাড়া। ওই ইঁদুরটি হাঁসের বাচ্চাটিকে বলে তোমার মা কোথায়? এমন সময় তারা রোবটটি দেখে মনস্টার মনে করে মরার অভিনয় করতে থাকে। রোজ অন্যত্র একটি জায়গায় বসে। ইঁদুরটি রোজের কাছে যেয়ে বলে এই হাঁসের বাচ্চাটি কি তোমার? রোজ বলে নেগেটিভ, সে আমাকে ফলো করছে এবং তার সিম্পল কাজগুলো কঠিন করে ফেলছে। ইঁদুরটি বলে হাঁস যাকে প্রথম দেখে তাকে মা মনে করে। রোজ বলে এটা অসম্ভব, মা হওয়ার আমার প্রোগ্রামে নাই। যদি টাস্ক না থাকে তাহলে আমাকে অবশ্যই যেতে হবে। ইঁদুরটি বলে এই হাঁসের বাচ্চাটি লালন পালন করাই তোমার টাস্ক। রোজ জিজ্ঞাসা করে তাকে কিভাবে খেয়াল রাখা যাবে? ইঁদুরটি বলে তুমি তাকে খাওয়াতে হবে, সাঁতার শেখাতে হবে ও উড়াল শেখাতে হবে এবং শীত আসার আগে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে হবে, না হলে সে মারা যাবে। রোজ জানে না কিভাবে হাঁসের বাচ্চাটিকে খাওয়া, সাঁতার ও উড়ানো শেখাতে হয় এবং সে হাঁসের বাচ্চাটিকে বড় কিছু খেতে দেয়। একটা কিছু জিনিস দিয়ে পানিতে ভেসে দেওয়া হয় ও হাতে রোবোটিক যন্ত্র দিয়ে তাকে উড়ানো হয়। এগুলো লুকিয়ে লুকিয়ে শিয়ালটি দেখছিল এবং তা দেখে অনেক অবাক হয়। শিয়ালটি রোজের সামনে এসে নিজেকে ফিঙ্ক নামে পরিচয় দেয় এবং হাঁসের বাচ্চাটিকে পালানোর জন্য নিজেকে এক্সপার্ট বলে দাবি করে। রোজ বুঝে ফেলে সে হাঁসের বাচ্চাটিকে খেয়ে ফেলতে চায়। ফিঙ্ক বলে ভয় পেও না, আমি এই হাঁসের বাচ্চাটি খাবো না। রোজ সাথে সাথে হাঁসের বাচ্চাটিকে ছেড়ে দেয়। ফিঙ্ক বলে আমার সামনে ছেড়ে দিলে তো আমি তাকে খেয়ে ফেলবো। তোমাকে যা বলি সেটা তুমি কি বিশ্বাস করো? রোজ বলে হ্যাঁ আমি বিশ্বাস করি। রোজ বলে তুমি কেন তাকে খেতে চাও?
ফিং বলে, আমি শিয়াল, এটাই আমার নেচার। ফিং বলে, তুমি কেন আমাকে সাহায্য করেছো? রোজ বলে, আমি একজন রোবট এবং সাহায্য করাই আমার কাজ। তুমি আমাকে বলো কিভাবে হাঁসটিকে খাওয়া, সাঁতার কাটা ও উড়ানো আমি শিখাবো। ফিং তাকে সাহায্য করার জন্য রাজি হয়। ফিং হাঁসের ছানা খাওয়ানোর নামে নিজে পেট ভরতে থাকে। ফিং হাঁসের ছানাকে খাওয়ানোর কয়েকটা কেঁচো বের করে দেয় এবং রোজের প্রথম ধাপ কমপ্লিট হয়। ফিং বলে, তুমি এই হাঁসের বাচ্চাটি কোথা থেকে পেলে? রোজ বলে, একটি দুর্ঘটনার কারণে তার পরিবার শেষ হয়ে যায়। ফিং বলে, এই হাঁসের ছানাটি যেন না জানতে পারে। রোজ ফিংকে জিজ্ঞাসা করে, তোমার সাঁতার ও উড়ানো শেখাতে কত সময় লাগতে পারে? ফিং বলে, সাঁতার শেখানো তো খুব সহজ। এটা বলে হাঁসের ছানাটিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। ফিং বলে, হাঁসের বাচ্চাটিকে আমি না খেলে অন্য প্রাণী খেয়ে ফেলবে এবং তাকে সুরক্ষিত রাখার জন্য একটি ঘর বানাতে হবে। রোজ আশেপাশে ডালপালা দিয়ে ঘর বানাতে শুরু করে। যার যার নিজ দায়িত্বের কাঠ সংগ্রহ করে এবং তারা একটি ঘর বানিয়ে থাকা শুরু করে। ফিং বলে, হাঁসের বাচ্চাটি একটি নাম দেওয়া যাক। রোজ নাম সেট করে গসলিং 0186। এটা শুনে অন্যান্য প্রাণীর হাসা শুরু করে। ফিং বলে, তার নাম নাম্বার দিয়ে হতে পারে না, এটা কেউ পছন্দ করবে না। রোজ হাঁসের বাচ্চাটি নাম ব্র্যাড বিল দেয়, এতে হাঁসের বাচ্চাটি খুশি হয়। ফিং এটা পারফেক্ট বলে। রোজ বলে, ব্যাটারি লো হয়ে গেছে এবং তার ব্যাটারি ফুল করতে হলে তাকে সকাল পর্যন্ত শাটডাউন থাকতে হবে। এইভাবে ধীরে ধীরে ব্র্যাড বিল বড় হয়ে যায়। রোজের সাথে থাকতে থাকতে তার আচরণ রোবোটিক হয়ে যায়। সে অন্যান্য প্রাণীদের সাথে আই এম ব্র্যাড বিল 003। আজকের ব্র্যাড বিলের সাঁতার শেখানোর প্রোগ্রাম। ওখানে ওই ইঁদুরগুলো ছিল। ওখানকার ইঁদুর একটি বাচ্চা বলল, ব্র্যাড বিল এখানেই শেষ। বলে ফিং ব্র্যাড বিলকে ধাক্কা দিয়ে দেয়। ব্র্যাড বিল পানিতে সাঁতার কাটতে থাকে এবং তার সাঁতারটা অনেক মানুষের মতো ছিল। ব্র্যাড বিল এই মুহূর্তে সুইমিং করতে করতে এমন এক জায়গায় যায় সেখানে তার মতো অনেক হাঁস ছিল। কয়েকটা হাঁস এসে তাকে নিয়ে মজা করতে থাকে কারণ তার পানিতে সাঁতার কাটাটা স্বাভাবিক ছিল না। কিছু হাঁস এসে ব্র্যাড বিলকে মারা শুরু করে দেয়। এটা দেখে রোজ ব্র্যাড বিলকে বাঁচাতে আসে এবং অন্যান্য হাঁস রোজকে দেখে পালিয়ে যায়। এমন সময় একটি মাছ এসে ব্র্যাড বিলকে অ্যাটাক করে এবং রোজ ব্র্যাড বিলকে বাঁচাতে এসে নিজের পা পাথরে আটকা পড়ে যায়। পরে রোজ ওই মাছ থেকে ব্র্যাড বিলকে বাঁচাতে সক্ষম হয়। কিছু হাঁস এসে বলে, তোমার মাকে সে হত্যা করেছে। শুনে ফিং ওই হাঁসগুলো খেতে যায় কিন্তু রোজ তা ফিরিয়ে দেয়। ব্র্যাড বিল এই কথা শুনে স্থান ত্যাগ করে। রোজ একটি পা ড্যামেজ হয়ে গেছে। একদিন রোজ দেখতে পারে ব্র্যাড বিলের মতো অন্যান্য হাঁস আকাশে উঠছে। সে সিদ্ধান্ত নেয় ব্র্যাড বিলকে সে উড়ানো শিখাবে, কিন্তু তার উড়ার ধরন দেখে অন্যান্য হাঁস মজা করতে থাকে। এমন সময় রোজ একটা পা নষ্ট ছিল। জঙ্গলে একটা প্রাণী তার নকল পা বানিয়ে দেয়। রোজ ব্র্যাড বিলকে নিয়ে অনেক সিরিয়াস এবং তাকে একটা সুতোয় বাঁধে দৌড়াতে থাকে। অনেক দৌড়ে এসে তাকে একা ছেড়ে দেয় আর ধীরে ধীরে সে উঠতে শিখে। একদিন রোজ ব্র্যাড বিলকে তার হাঁসের দলে নিয়ে যায়। সেখানে লং নেক নামে এক প্রধান হাঁস ভাষণ দেয়, আমরা শীঘ্রই পশ্চিমে আকাশে ঘুরতে যাব, আমাদের মিলিয়ন মিলিয়ন মাইল পাড়ি দিতে হবে। সেখানে ব্র্যাড লং নেকে জিজ্ঞাসা করে, আমি কি সেটা পারবো? লং নেক জানায়, তোমার একজন আশ্চর্যজনক মা আসছে যার মোটিভেশন তোমার হৃদয়ে আছে। তিনি বলেছেন তোমার হার্ট 48 কিলোমিটার মতো বড়, তুমি অবশ্যই পারবে। রোজ লক্ষ্য করে তার সমস্ত টাস্ক পূর্ণ হয়ে গেছে, এখন তার জায়গায় যাওয়া দরকার। সে একটা পাহাড়ে এসে তার ল্যাবে সিগন্যাল পাঠায় এবং হাঁসগুলো উঠতে উঠতে তারা লক্ষ্য করে আকাশে প্রচুর বজ্রপাত হচ্ছে। তাই তারা নিচে নেমে অজানা একটি ফ্যাক্টরিতে এসে পড়ে যেখানে মানুষের আদেশে রোবটগুলো জমি চাষ করছিল। হঠাৎ ব্র্যাড বিল তার রোজকে দেখতে পায়, কিন্তু সেটা অন্য একটা রোবট। সব রোবট হাঁসদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং হাঁসদেরকে টার্গেট করে গুলি চালাচ্ছিল। এরপরে সিনে রোজ ও ফিংকে একসাথে বসতে থাকতে দেখি। এই মুহূর্তে ফিং রোজকে বলে, শীতকাল খুব ঘনিয়ে আসছে, এই বরফে প্রাণীগুলো থাকতে অনেক কষ্ট হবে। রোজ সব প্রাণীকে একত্রিত করে তার কাঠের বাসায় নিয়ে যায়, কিন্তু রোজ জানতো না যে এক এক প্রাণীর খাবারের জন্য উপযুক্ত হিসেবে গ্রহণ করে এবং প্রাণীদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। হঠাৎ ফিং বলে, তোমাদের দয়া করে থেমে যাও, তোমরা কি জানো তোমাদের একত্রিত করেছে কে? বরফের মাঝে থাকার জন্য আশ্রয় দিয়েছে তুমি এক রোবট যাকে তোমার মনস্টার বলে সম্বোধন করেছো। ফিংকের কথা শুনে প্রত্যেক প্রাণী নিজের শিকার মুখ থেকে বের করে দেয়। একজন আরেকজনের সাথে মমতার মতো জড়িয়ে থাকে। এর মধ্যে শীতকাল শেষ হয়ে যায়। দেখা যায় রোজ পুরোপুরি বন্য রোবট হয়ে গেছে।
সে একদল হাঁসের মধ্যে ব্র্যাড বিলকে খুঁজতে থাকে, কিন্তু সে দিনের কারণে ব্র্যাড বিল রোজের সামনে আসতে ভয় পাচ্ছিল। ব্র্যাড বিল মনে করছে রোজ তার নিয়ন্ত্রণে নেই, তাই রোজ মনে দুঃখে জঙ্গলে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ খেয়াল করে একটা স্পেস তার দিকে এগিয়ে আসছে। সেখানে একটি অক্টোপাস রোবট জানায়, আপনার নাম নিশ্চয়ই রোজ, আমরা আপনার মতোই 6জনকে বানিয়েছি, সেখানে আপনি এই মুহূর্তে হারিয়ে গেছেন, দয়া করে আমাদের সাথে চলুন। রোজ তাদের কথা সম্মতি জানিয়ে স্পেসের দিকে এগিয়ে যায়। হঠাৎ ফিঙ্কের আওয়াজ শুনে তাদের জানায়, আমাদের মাঝে কিছু বোঝাপড়া রয়ে গেছে, আমি শীঘ্রই ফিরছি। কিন্তু রোজকে ধরার জন্য স্পেস টিম থেকে কয়েকটা রোবট পাঠানো হয়। রোজ চলতে চলতে ব্র্যাড বিলে দেখা পায়। সেখানে বনের পশু পাখি অনেক জমা হয়। একটা রোবট বলে, আপনার এখন আমাদের সাথে যেতে হবে, এটা আপনার জন্য উপযুক্ত নয়। রোজ জানায়, আমার পক্ষে অসম্ভব, আমি এখন থেকে বন্য রোবট। এবং তাদের মধ্যে অনেক সংঘর্ষ হয়, কিন্তু রোবট প্রাণীদের সাথে লড়াই করে পারছিল না, তাই স্পেস থেকে সমস্ত রোবট ব্লাস্ট করে দেয়। এর মাঝেই রোজকে স্পেস থেকে তুলে নিয়ে নেয়। এর সাথে সাথে সবগুলো হাঁস স্পেসের দিকে এগিয়ে যায়। সেখানে স্পেস থেকে হাঁসগুলোকে এলোপাথারি গুলি করতে থাকে। সেখানে ব্র্যাড পিট উড়ে এসে স্পেসে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে। সেখানে ভিতরে প্রবেশ করে রোজকে খুঁজতে থাকে। ব্র্যাড পিট রোজকে বন্ধ থাকা অবস্থায় পায়, তাকে জড়িয়ে ধরে পা বলে, আমি তোমাকে ভালোবাসি। এতে রোজ চালু হয়ে যায়। রোজ ওই অক্টোপাস রোবটটিকে ম্যাগনেটের সাহায্যে বন্দি করে। তারা সিদ্ধান্ত নেয় উপর থেকে লাফ দেবে। ব্র্যাড পিলের ডাঙা ভাঙা ছিল, সে ভয় পাচ্ছিল। রোজ ব্র্যাড পিলকে তার ভিতরে সেফ জায়গায় রাখে। আগুন নেভানোর জন্য প্রাণীরা গাছ কেটে জলাশয়ে মাঝে ফেলে। রোজ ওই জলাশয়ের মাঝে পড়ে। সব প্রাণীরা রোজ ও ব্র্যাড পিল একসাথে দেখে তারা সবাই খুশি হয়। রোজ দেখে তার বানানো বাড়িটা আগুনে পুড়ে গেছে। রোজ এই জঙ্গল ছেড়ে নিজ জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোজ বলে তারা আবার আসবে এবং আমার কারণে তোমাদের জঙ্গল ক্ষতির সম্মুখীন হবে। ব্র্যাড পিল বলে তারা তোমার মেমোরি নিয়ে নেবে। রোজ বলে সেটা কখনোই পারবে না। মনে আছে যখন তুমি শিপে আমাকে ডাকছিলে, তখন আমার পাওয়ার কাট করা ছিল, তাই আমি তোমার কথা শুনেছি। ফিং বলে, আমি আমার এক বন্ধুকে মিস করব। তারা আবার তাদের বাসস্থান নির্মাণ করে। ফিং সেই বাসায় সবাইকে গল্প শোনাতে থাকে। একটি শিপে করে রোজ সে জায়গায় চলে যায়। রোজ যখন বাগানে কাজ করছিল, সে দেখতে পায় অনেকগুলো হাঁস আকাশে উঠছিল। এমন সময় ব্র্যাড পিট তার সাথে বাগানে দেখা করে। রোজ তাকে হাতে নিয়ে বলে, তুমি আমাকে রোজ বলে ডাকবে। আমার দেখা এটি এবছরের সেরা অ্যানিমেশন মুভির মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।